5:50। গুড মর্নিং। গুড মর্নিং। এসো। অনেক রাতে এসেছিলি না তোরা? দুটোর সময়। হ্যাঁ, নিয়ে এখন মানলাম আছিস নাকি? হ্যাঁ, আর দুটোর সময় এসে গাড়ি বার করলাম। ও, তখন গাড়ি বের করলি। আমি সেই তখন থেকে উঠে বসে আছি, নিয়ে আর ঘুম হলো না। বেশ, এগুলো সব ইয়ে করে ওই আজকে এই ম্যানেজারের খাটটাকে এইদিকে করে দিয়ে আলমারিটা ওই টিভির পাশে। আজকে আর বেশি দূর যাচ্ছি না, কারণ আকাশের অবস্থা খুব একটা ভালো না। আর 2 নম্বর হচ্ছে কালকে রাত্রেবেলা ঘুমটা হয়নি, তবু সকালবেলায় বেরোলাম সামান্য একটু দেখি জেলি ভিতরে আর মোড় পর্যন্ত গিয়ে ফিরে চলে আসবো, কারণ যে কোনো সময় বৃষ্টি নেমে যাবে, মানে এইসব জায়গায় দাঁড়াতে পারবো, আর তার বাইরে চলে গেলে আর দাঁড়ানোর জায়গা পাবো না। এমনিতেই মনে হচ্ছে একটু ঠান্ডা লেগে আছে, আবার বৃষ্টি ভিজে গেলে আরও গন্ডগোল। বলতে বলতে বৃষ্টি নেমে গেল, এখানেই অপেক্ষা করি। এখান থেকে একটু বসা যাবে, এখানে বসে বসেই না হয় বৃষ্টিটাকে উপভোগ করব। বসার জায়গাটা ভালো আছে, চিন্তা নেই। আমাদের স্কুল বাঙ্গুরা হাই স্কুল। বৃষ্টিটা টিপ টিপ করে হয়েই যাচ্ছে, এখানে বসেই তো 6:25 হয়ে গেছে। ফিরেই যায়, একটু মাথায় জল পড়বে, গিয়ে তো স্নানটা করে নেবে, মিনিট 5 লাগবে পৌঁছাতে। স্নানটা সেরে ফেললাম, ঘড়িতে বাজিয়ে 7টা। এবারে বাটার মিল্কটা বের করে রেখেছি, এটা খাবো, তারপরে ব্লকটাকে এই খাটটাকে এরকম দিয়ে আলমারিটাকে এই পাশে দাঁড় করানো থাকবে। ঠিক আছে, আর কে আছে? দেখ, ডাক একবার। দেখ একজনকে নিয়ে আয়, নাহলে তো হবে না। আমার এখন কাকুর টিফিন রেডি, রুটি, কুমড়ো সবজি, আপেল, শসা। কাকু কাকু খাবার দিয়েছি। এবারে ব্যাটারিটাকে ওখানে লাগিয়ে দিতে হবে, ওই ইয়ের পাশে। মেশিনটা আর দুটো একসঙ্গে তুলে দিতে হবে, ওইটার উপরেই ব্যাটারিটাকে তুলতে দিচ্ছি। ব্যাস, এটি ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ওগুলো সব পরিষ্কার করে। এবারে খাটটা যেরকম আছে এরকম এই গ্যাপটাতে ঢুকবে না মনে হয়, না ওটা ফাঁকি থাকবে। তা থাক, বেশ। না, ওই দুটোর মাঝে ঢুকবে না। দেখি খাবারটা খেয়ে নি। ওই আটার রুটি করেছিস তো? আজকে এর আটা রুটি আছে, ভালো। ভালো খাওয়া ওকে, বুঝলি? কেমন হয়েছে? ঠিক আছে, প্যাকিং নিয়ে নে। কাগজ মানে মোটা কাগজ? কিন্তু সমস্যা হচ্ছে কি, এইটা অবশ্য পড়ার চান্স নাই। এটা এই যে এইটা মেশিনটা কিন্তু কি লাগছে না, মনে হচ্ছে ওইটা ভালো ছিল, মনে হচ্ছে না। হ্যাঁ, তাই মনে হচ্ছে যেন ওইটাই ভালো ছিল, কিন্তু মনে হচ্ছে যেন এটা ভালো লাগছে না। কিন্তু এইখানটা আলমারিটা থাকলে আর হলো না, তাহলে ওইটাও তো গার্ড হয়ে যাচ্ছে। যেটা ছিল ওইটাই ভালো ছিল, তাই তো দেখছি বাবু। না, এবারে আলমারিটা এই যে খাটটাকে গার্ড করছে, জবরদং হয়ে যাচ্ছে। এই একটা ইয়ে বেরিয়ে চলে এলো না, এইটা নিয়ে সমস্যা হয়ে গেল। এরকম লাগছে আর কি, এখন মনে হচ্ছে তাই। তাহলে এই আলমারিটাকে এখানটা এনে দাঁড় করে দিয়ে একটা জানলা বন্ধ থাকবে, অসুবিধা কী আছে? পাশাপাশি দুটো দাঁড় করিয়ে দিলে ভালো হবে।
তাহলে আর ঝামেলাটা থাকবে না, তাহলে আবার দেখবে ঠিক আছে। এই সেই হসপিটালের বেড, হ্যাঁ, বোর্ডিং। না না, আগেরটাই ভালো ছিল রাহুল, আগেরটাই করতে হবে। আজকে যদি না হয় কালকে করে দে, আজকে থাক। হ্যাঁ, আজকে এরকমই থাক। হ্যাঁ হ্যাঁ, একটা দিন থাক, যখন হলো তারপরে ম্যানেজার বাবুর কোনো অসুবিধা নাই, ওর তো কোনো ব্যাপার না। হ্যাঁ, খাট ওরকমই থাকবে, আলমারি প্রয়োজন হলে আমি এখানে দিয়ে দেবো, কিন্তু এখানে ফাঁকা থাকবে। আলমারিটা ওখানে দিয়ে দেওয়া হবে। এই আবার চেঞ্জ হয়ে গেল, এইটা এখানে দেওয়াতে আর খাটটা এরকম থাকাতে হস্টেল মনে আছে, হসপিটাল বেডও বলতে পারে। হ্যাঁ, ওই জন্য বললাম না বাবা, যেরকম আছে ওরকম থাক। আলমারিটাকে ওখানে সেট করি, এখানটা একটা বা দুটো চেয়ার বসিয়ে দেবো। হ্যাঁ, তাহলে গল্প আড্ডাটা ভালো হবে। এদিকে চেয়ারটা দিয়ে দেবো, এই জায়গাটাকে ক্লিয়ার রাখে, কারণ আলমারিটা এখানে গার্ড করে দিয়েছিল লাইটটাকে। ঠিক আছে? হ্যাঁ, হ্যালো। দেখি আলমারিটা এখানটা বসিয়ে ঠিক আছে, কম আছে। আজকে রেটটা কি করলেন? হ্যাঁ হ্যাঁ, তাহলে এই সামনেটা খোলা হবে। আজকে রেটটা কি করলেন? পাশে, ঠিক আছে? ওই অসুবিধা নেই তো? না, ওই পাল্লাটা খোলার দরকার নেই, এই দুটো পাল্লা খুললেই হবে। এবারে হ্যাঁ, এবারে এটাকে ঘুরিয়ে দেয়। এটাকে ঘুরিয়ে দেয়, দিয়ে তুমি চলে যাবে। এটাকে ঘুরিয়ে আবার নিচে চলে যাবে, বুঝলি তো? গাড়িটা আনতে হবে তো তাহলে। হ্যাঁ, গাড়িতে নিয়ে বা এমনি পাটা দিয়ে, পাটা আছে কি দুটো বাটা মারলেই হবে। পাটা তো আছে, ব্যাটারির উপরে তো পাটাটা আছে। হ্যাঁ, পাটার উপরে তো ব্যাটারিটা আছে। না, ও ব্যাটারিটা তো হচ্ছে শুধু থাকবে, আর এই ইয়েটা নিচে রাখার জন্য, এটা তো মেঝেতে রাখা যাবে না। এইটা হ্যাঁ হ্যাঁ, দুটো ডিস্টেন্সটা তো কম না, নাহলে তো এটার মধ্যে তাহলে এটা গাড়িটার উপরে রেখে দিই। তাহলে এক কাজ কর, হ্যাঁ এটাকে না এখানে দিয়ে দিবি, এইখানে। হ্যাঁ, হ্যাঁ, আগে ব্যাটারিটাকে সেট কর, তারপরে দেখছি। ভালো লাগছে, পূর্ণিমা প্রথম থেকেই বলছিল, তুমি বলছিলে ভালো। হ্যাঁ, যে ভালো লাগছে না, ভালো লাগছে না, কিন্তু এরকম লাগছে, মানে আলমারিটা কিন্তু বলছিল। আর আমারও পরে দেখলাম, তাহলে পূর্ণিমারও আস্তে আস্তে আইডিয়া হয়ে যাচ্ছে, ব্রেনটা খেলছে আর কি। এবার শুধু নবুরের ব্রেনটা একটু খুলে গেলেই হয়, আর ওই চোখ টিপি প্যানেলটা একটু বন্ধ হলেই বেশি ভালো। আর তোমাদের হাঁচিটা বন্ধ হয়েছে তো, তাও মাঝে মাঝে দিচ্ছ নাকি? হচ্ছে আমার কানের জন্য না আছে, এমন একটা বিচ্ছিরি হাসি না আমাদের চাকুলে ছিল, কি বিচ্ছিরি বলে হাসলো নাকি কাশলো নাকি রাগ দেখালো, বোঝা মুশকিল। হ্যাঁ, এবারে ও এটাকে ইয়ে কর, এটাকে সত্যি করতে এখানে রেখে দিবি, এটা ওইদিকে চলে যাবে, এটা জেনে রেখে দাও। ওটা খালি করবে না? আর কত নষ্ট করবি? নষ্ট করছিস তো তোরা, নষ্ট করছিস শুধু নিজেই আর নষ্ট করছিস। না, একটু রাখাই থাকে। এই আমি একটা নষ্ট করি না। বলছি তো সব জানে না, অবস্থা না করতে দিও না, যাতে ব্যবহার করতে না, তুই চলে গেলে এদিকে বের করে নে, এটাকে ভরে দিয়ে ফেলে দিবি, ওই দিক থেকে ঢুকাতে হবে। না ওই দিকে বের করে দিই। ওই ফটোগুলো হয়ে যায়, বিছানাটা ইয়ে করে এটা তো
তলে রেখেছে ম্যানেজার বাবু, মানে চোর ডাকাত ঢুকলেই ম্যানেজার বাবু তুলতে পারবে কিনা সেটা একটু ভয় লাগছে। ম্যানেজার বাবু এই লাঠিটা রেখেছে, কেউ যদি ডাকাতি করতে আসে তাহলে এইখানেই তার মাথায় করে দেবে ভাই। ম্যানেজার বাবু কাণ্ড মাঝে মাঝে না হাতটা কেড়ে কেড়ে ব্যাপার। আমি একদিন ম্যানেজার বাবুকে বলছি, মানে গোকুল মানে 2-3 জন করে দিয়ে আমি হয়তো ম্যানেজার বাবু চোট এলো কেউ, ম্যানেজার বাবু লাঠিটা বের করে দাও, ও হয়তো লাইটে যাবো আমি ম্যানেজার বাবুকে যদি বলি লাঠিটা বের করো, ও সঙ্গে সঙ্গে হয় বেশ লাইটটা যাচ্ছি এই লাইটটা জ্বেলে দিয়ে বসে থাকবে। শুনতে পাই না, জোরে না বললে শুনতে পাবো। এই যে আমাদের এইবারে ডেকোরেশনটা আবার হয়তো একটু এদিক ওদিক হতে পারে, তা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যাঁ আমার ঠিক আছে, তোমার ঠিক আছে লাজু? মোটামুটি এখন মোটামুটি ঠিক আছে। তা আমাদের ওই একজন কমেন্ট করেছিল যে দাদা বা কাকু কিছু একটা বলতে সম্বোধন করে যে আলমারি কিন্তু পাশাপাশি নিয়ে আমারও তখন মাথায় থেকে খেলছিল, মানে এই আলমারিটার জন্য এইটাকে সরানো নিয়ে অসুবিধা। আসলে যে আলমারিটার জন্য আলমারিটা কোথায় রাখবো করে দিয়ে দেখলাম না পাশাপাশিতে একটা পাল্লা আমার বন্ধ হয়েছে, জানলাটা কিন্তু আমার তো বড় বড় জানলে অসুবিধা নেই। হ্যাঁ একটা পাল্লা বন্ধ হলে কিছু যায় আসে, ঠিকই আছে। আবার পরে আরেক রকম ভাবে সাজাবো। এরপরে কি করবো, ওই একটা আলমারি ওখানে দেবো আর এই দুটো আলমারি ওখানে দেবো পরে। বেশ চলো আজকের মতন এখানে আমাদের ঘরে ডেকোরেশন, আমাদের কাজ শেষ। এইবারে তোমাদের চাঙ্কু পাঙ্কুর পালা হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করো। হ্যাঁ ও আবার বসেই আছে দেখি। পূর্ণিমার উঠতে পারছে না। হ্যাঁ না ঠিক আছে, তখন ওই হসপিটালের থেকে বাঁচা হয়ে গেছে। হ্যাঁ আর একটু ইয়ে করতে হবে, চেয়ার থেকে ছড়িয়ে দেয় এইখানে কোনাচি হয়ে যাবে, আর দরকার নাই। ওই কোনাচি এটা তো কোনাচিতে যায়। হ্যাঁ এই বাঁদিকে যে ছাটিয়ে দে, সেটা গেছে তো ভাই। ম্যানেজার ওর ঝাঁকি আর কোনো অসুবিধা নেই, আলা বাতাস সবই আছে। কি ব্যাপার তুই কি ও দাঁড়ানো জায়গা পেয়েছে না, কোথায় দাঁড়াবো করে দেখি তো চোখটা এরকম করতে একবার টিপ কিরকম করিয়েছে। হ্যাঁ ব্লিঙ্কিট শোনো, কালকে আমাদের ভৌমিক ভিলা ব্লগের জন্মদিন আছে, 3 বছরের জন্মদিন। রাহুল কালকে অনুষ্ঠানটার দায়িত্ব কিন্তু তোমার, লালটু গৌতম হচ্ছে মাস্টার, প্ল্যানিং করা, সবাই মিলে বসে প্ল্যানিং করে মটন করলে করতে পারো, চিকেন করলে করতে পারো, সবাই মিলে করবে, ঠিক আছে? কজন হচ্ছে বলো, সেইভাবে কত কি মটন লাগবে না লাগবে একবার বসে আলোচনা করে নাও, তার মধ্যে সৈকত থাকবে, ঠিক আছে? বেশ সেই বুঝে তোমরা কালকে সুন্দর করে প্রোগ্রামটা করো। আর কালকে যদি রাতে যদি খুব গরম থাকে না, এইখানটায় হলো কি তোমার এইখানে একটা টেবিল বসিয়ে দেওয়া যাবে, এইখানটায় একটা টেবিল বসিয়ে দেওয়া যাবে, ভেতরে এসি চালিয়ে সুন্দর করে খাওয়া দাওয়া হলো। চলো দেখা যাক কালকের দিনটা কেমন হয়। আর এই যে আপনি যেন বাড়ি যাবো করবেন না, সন্ধ্যের পরে হবে, 9টার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট। জল শেষ নাকি? হ্যাঁ এটা চালের বস্তা ওখান থেকে নিয়ে চলে ভ্যারাইটি উদয়ের কাছ থেকে। জল আনলাম তো গাড়িতে,
20 লিটারের দামটা ও জল নামানো হয়নি। নামাস নেই গাড়ি থেকে? নামিয়ে নিচে আছে ওই জল। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, নিয়ে আসি। মানে জার্নি বেশি হয়েছে, যে তুমি ঘুরে আছো আর কি। কালকে রাত্রি 2টোর সময় আবার এসে আবার 2টোর সময় টিপ করেছে, আর আমি 2টো থেকে জেগে বসে আছি জানো। 2টো পর্যন্ত ঘুম হলো, বাস আর নাই। তারপরে কী করবো, দিয়ে শরীরটা খুব খারাপ লাগে, ঘুমটা হয় না বলে শরীরটা খুব খারাপ লাগছে। একটু বিশ্রাম নিন। বিশ্রাম তো সকাল থেকে নিলাম, ঘুম হচ্ছে না। দুপুরবেলা খেয়ে দিয়ে প্রয়োজন হলে একটা 0.25 খেয়ে তারপরে একটু তাড়াতাড়ি খেয়ে নিন, শুয়ে পড়ুন। শুয়ে পড়বো। বলছি মাছ আনবো নাকি? ও দরকার নেই আজকে, তাহলে সবজি নিয়ে আসছি। আজকে তো ম্যানেজার না। হ্যাঁ, নিরামিষ করে দাও, ঠিক আছে। ঠিক আছে? কারণ কালকে তো শনিবার আছে, কালকে নিরামিষ খাওয়া হবে কি হবে না এখন সে তো ঈশ্বর জানে কী মত হবে। তাহলে আর প্রভু জানে। সবজি নিয়ে আসছি। একটু সবজি নিয়ে চলে আসো। ঘরটা পরিষ্কার করো, বিজু কাকু আসবে, পচা কাকু আসবে, ফোন করেছিল। ফ্যান ট্যান চালাও, গরম লাগছে। হাঁপিয়ে গেলাম মনে হচ্ছে, কাজ করলো ওরা আর আমি হাঁপাচ্ছি। মনে হচ্ছে যেন চৌকিগুলো ওই ম্যানেজারবাবু রোল করতে গিয়ে হাঁপিয়ে গেলাম নাকি। বাটানটা তুলতে তো ওই হ্যাঁ, ওই চাকার মতন ওইটা তাকে তুলে রাখো, মানে কোনো জায়গায় রেখে দাও, যখন চাইবো যেন পাই কোনো সময় দরকার পড়লে। ম্যানেজারবাবু চাদরটাও পাল্টে দেওয়া হচ্ছে। এই রোদ উঠলেই ম্যানেজারবাবুর কোল বালিশটাকে রোদে দেবে, বুঝেছো? অনেকদিন রোদে দেওয়া হয় না কোল বালিশ। আরে আসুন 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 আসুন, আপনার জন্য একদম এসি টেসি দিয়ে ঘর ঠান্ডা করে। না ঠিক আছে, হ্যাঁ। আমার জন্য না, বিধু আছে আরো সব। না না, আপনার জন্য চালিয়ে রেখেছি আমরা, জাস্ট চালিয়ে রাখলাম। যেই শুনলাম যে আপনি আসছেন, বিধুবাবুর মুখে যখনই শুনতে পেলাম যে আপনি আসছেন, যেন তার এসিটা চালিয়ে যাও, মিন্টুকে বললাম। বিধুবাবুর আনন্দতে এসছে, উনি এসছে বলে তাড়াতাড়ি এলাম না। ও, আর বিধুবাবু তো আপনার আনন্দে আসছে, হ্যাঁ, তাই না? না ওটা বলছি আপনি আসুন না, কত বড় রক। 12:10-15 আছে। হুম, হ্যাঁ। যা কেমন লাগছে, ডেকোরেশন কেমন হয়েছে? ব্যাপার কি? ভালো আছেন কাকু? হ্যাঁ। চকচকে শাড়ি পরেছিস সকালবেলা। কি আনলি? সবজি আনলাম, লাল শাক আনলাম। তা চকচকে শাড়ি পরবে না? এরকম যার কাকু আছে, বলতে পারছিস না যে এরকম কাকু আছে, চকচকে না পড়লে বকাবকি করতে লাগবে আমাকে। চা করে দিস, অনেক বছর খাই নাই। একটু পরে খাইনি তো, একটু চা করে কড়া করে করবি। ওদের জন্য ফ্যাকাশে করিস, আমার জন্য একটু কড়া করিস। চাল আনলি? হ্যাঁ, কি কি দিয়েছে? অন্নপূর্ণা নাকি? যা বাঁশ কাঠি, বেশ। আরে লাউ শাক, বাহ, শাকটা ভালো টাটকা মনে হচ্ছে। হ্যাঁ, শাকটা ভালো কচি আছে। হুম হুম, বেশ। কী বানাবে তাহলে? ওই লাল শাক সবজি দিয়ে বানাবো, হুম, ডাল করবো। আচ্ছা, মূলো এনেছো, ঠিক আছে। কালকে লেরুয়াগুলো নামিয়েছে তো ওখানে, বিজু কাকুকে একটা দিয়ে দিবি। ওরে বাবা রে, হ্যাঁ, যা নিয়ম করেছে। এটা বিধু কাকু তো তুমি একটা দাও, কারণ বিধু কাকু ধরো এটা পছন্দ করে বেশি। কি লেরুয়া? হ্যাঁ, কে খাবে ভেলুয়া? কে খাবে? ভেলুয়া খায় কে? না না, লেরুয়া যে খাবে সে হচ্ছে ভেরুয়া, 1 নম্বর ভেলুয়া। 1 নম্বর ভেরুয়া। দে আমিও এটা ভেরুয়া হয়ে যাই, দে ভেলুয়া হয়ে যায়, ও লেদা খাবে। ভেরুয়া হয়ে দেখি আজকে পেটটা। হ্যাঁ, এটা নিয়ে আয়, নিয়ে আয়, নিয়ে আয়। যাও যাও, বিধু কাকু না। আর ওই বিদ্যুৎ প্যাকেটটা দিয়ে দে। না, বিধু কাকুটা না, বিধু তো যাই, এবারে আমি নিয়ে যাবো। না, তোমাকে পরে 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 এবারে সব হিসাব করা আছে, ওই জন্য সব বের করছিলাম না, লিস্টে আছে। এই প্রথম তো নিয়ম করে। না কারণ 12:50, এইসব আড্ডা শেষ হলো। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিতে হবে, দেখি দুপুরে হয়েছে। সবজি এখনো হয় না, আমাকে দিয়ে দে। পুজো দেওয়া হয়েছে তো? স্নান করতে যাচ্ছি, খাবারটা দিয়ে বেশ, ঠিক আছে করো। আমি হাত মুখ ধুয়ে দিই, খেয়ে
দই ও ডাল করেছিস নাকি? দইটা বের করে রাখ, একটু দই দিয়ে খেয়ে নেবো। শরীর খুব কষে গেছে। ঠান্ডা জিনিস। হ্যাঁ, দুদিন করে দইও খাওয়া হয় না, কাঁটা জিনিস তো খাই নাই, ডাবও খাওয়া হয় না, সব বন্ধ হয়ে গেছে। সব বন্ধ হয়ে গেছে ভাই। আজকে সকালবেলায় কোনো রকম করে পটি হলো রে বাবা রে, আমার কিছু পাথর হয়ে গেছে, এ বুঝতে পারছি যে শরীর খুব ড্রাই হয়ে গেছে। ঘরে পাতা দই তো দেখি কেমন হয়েছিল। তোমার এটা কি 750 দুধ ছিল? 3 পোয়া জমলো না তো ভালো, তাকে ভরে দিয়েছে, তার জমেছে সকালটা থেকে। তাড়াতাড়ি ভরে দিয়েছে। ফ্রিজে কাকু ভরে দিয়েছে মানে অনেক সকালে। তো সকালে ভালো তাহলে বেলা আমি তো ভালো। বলবো আমি এসে ভরবো, আপনাকে ভরতে হবে। তাহলে সকাল সকাল করে রাখলেই তো তোমার সকালে ভরলেই হতো। তোমার কড়াটা যদি এসেই করতে সন্ধ্যার সময়, তুমি তাহলে টাইমটা পেতো। না আমি এসে বললেও অসুবিধা নেই, আমি যে দুপুরে খাবেন। হ্যাঁ সেই আর কি। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এখানে একটু শুটকি মাছ তেলে ভেজেছি কড়া করে, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে বাঁধবো। সুন্দর লাগছে ঘরটা, এবার ভালো লাগছে ঘরটা। হ্যাঁ, খাবার রেডি। বড় বড় লাগছে, গুছানো গুছানো মনে হচ্ছে। খোলামেলা মনে হচ্ছে। এবার তোমরা তো গুছিয়ে ঠিকঠাক করে গুছানোটা ঠিক হয়েছে। মাঝে মাঝে একটু করে ঝাড়ফুঁচ করবে। ঠিক আছে। হ্যাঁ, ঘরটাকে মনের মতন করতে পারবে। আর এই যে এগুলোর কি ব্যাপার, এগুলো তোমরা নজরই দিচ্ছ না? না ওরা কাচবো, ওই যে তুলা আছে। আজ আর একটা আছে না, সে কম্পে একটা সেই সাদা সেট এইগুলো না আলমারিতে ভরা আছে। সাদা সেট মানে ওই ইয়ে ওই চেয়ারের? চেয়ারে ডাইনিংয়ে। না, ওটা তো পম্পির সঙ্গে গিয়ে বাজারে কিনে নিয়ে আসলাম, ওটা ছিঁড়ে গেছে। এই আলমারিতে একটা রয়েছে দেখবে। ওটা তো সোপার, সোফাটা ওগুলো সোপার। আজকে নিরামিষই খেলাম। কালকে শনিবার, আজকে শনিবারের পালনটা আজকে করে দিই। রাত্রেও নিরামিষ। আমি ইয়ে ভেজেছি, হ্যাঁ, শুটকি মাছ ভেজেছি, শুটকি মাছ বেটে দিই। বাঁধবো, মারবে। তেলে ভাজলাম। ও, তাহলে বেটে খাবে নাকি তোমরা? খাও। আপনাকেও দেবো একটু বাটি। তোমরা এখন বাটাই হয় না, বাঁধতে বেশি সময় লাগবে না তো, শিলে বাঁধবো। মানে লাগে আর। কড়া একদম কড়া করে ভেজে নিয়েছি, বেশি সময় লাগবে না তাহলে ভাজতে। দাও দাও দাও, তাড়াতাড়ি দাও। ঠিক আছে। এই যে ভাত ইয়ে আর শুটকি মাছ, এই যে শুটকি মাছ বাটা। তা এইটুকু ভাতে কি আর শুটকি মাছ খেয়ে পোষাবে? এক থালা ভাত হতে হবে, তবে গিয়ে খেয়ে পোষাবে। কি শুকনো লঙ্কা না কাঁচা লঙ্কা? ও, তাহলে তাহলে অসুবিধা নেই। চলো, ভাবছিলাম নিরামিষ খাবো, তা আর হলো না। হ্যাঁ ঠিক আছে, খেয়ে নিই। শুটকি মাছ দিয়ে ভাত, তবে বুঝলি আর সে আগের মতন টেস্ট নেই, ভালো লাগে না। না নিলেই ভালো হবে। না খেতে এবার ইচ্ছা করছে না। কিন্তু আমার এই লাউ শাকই ভালো, ওই ফালতু সব হলো। আসলে শুটকি মাছ না, ওই একটু শুকনো লঙ্কা না দিলে এমনি প্লেন নিয়ে তো ভালো লাগবে না। যে যাই হোক, খাও তোমরা, আমার একটুকুতেই যথেষ্ট। 6:10 হতে চললো, মুনমুনটা এখনো এলো না, কী ব্যাপার কে জানে। আকাশ পরিষ্কার সুন্দর আকাশ রয়েছে, অথচ এলো না। আবার একটু বকাবকি মনে হচ্ছে, একটু করতে হবে। যাই হোক, বেরোই আমি, দূরে আছি সারাদিন ঘরের মধ্যে, আর কতক্ষণ থাকি। মিন্টু বাবু আছে কিনা দেখি। লালটু নাই নাকি? মিন্টু কই?
মিন্টু কালকে কি করলে প্রোগ্রাম কি হবে কালকে ডিসিশন না বসে ডিসিশন নাও কালকে চিকেন হবে না মটন হবে এটা খুশি করো আর কি এই দেখ তোমরাই তো তোমাদের দায়িত্ব দিয়েছে কতজন মানে আমাদের এই লক্ষ্যটা না এর বাইরে কেউ নেই আমরা মানে বেটার দুজনে হ্যাঁ এগুলো কি বিদু তো কথা বাদ দে মানে ভেজে ফাইনাল হচ্ছে কি তাহলে দুজনকে দৌড়ো আসবে তো হ্যাঁ আসবো তাহলে এমনিটা আসছে হ্যাঁ এমনি আসছে তাহলে খেয়ে যাবে হ্যাঁ হ্যাঁ 11 আর দিলীপ দা আছে হ্যাঁ 12 যাবে রাহুল বাবু হ্যাঁ ওরা থাকবে না মানে যারা যেগুলো হ্যাঁ বাহাদুর হ্যাঁ এতেই 15 জন হয়ে গেছে সেই তো সেই তাও তো ধরো আমাদের বাড়ি বন্ধু বান্ধব সব বাদ দিয়ে দিলাম আমাদের তো চিকেনটাই ভালো বেশ তোমরা আলোচনা করে নিয়ে লাড্ডু ফাড্ডু নিয়ে যেটা আমরা অতিথি তো ফাইনাল হবে হ্যাঁ বেশ আবার ইয়ার্কি মেরে এসো না যে না আসলে ধরবে না কিন্তু আসবে তো আমি বিটু আহা কে তুমি আসবে কিনা সেটা আবার আমি কাউকে কি খবর আপনি গালে হাত দিয়ে মডেল সেজে গেছেন হ্যাঁ সন্ধ্যে হ্যাঁ হ্যাঁ বেশ এসো আসতে আজ্ঞা হোক বেশ ঠিক আছে মিন্টুকে বলছে চিকেন হবে না এবারে ভোট করে ভোট করে চিকেনটাই জিতবে এবারে চিকেন যদি বেশি হয় তাহলে চিকেন করে ভাত করেছিস তো আর কি বানালি সবজি আর কালো জিরে বাটো রসুন দিয়ে দিও কাঁচা লঙ্কা রসুন দিয়ে কালো জিরে যদি আবার শরীর করবে মনে হয় তবে ভেতরে মনে হচ্ছে যেন ঠান্ডা ঠান্ডা লেগে আছে মনে হচ্ছে বুঝতে পারছি না যাই হোক আগামীকাল 18ই জুলাই ভৌমিক ভিলার জন্মদিন পালিত হবে ভৌমিক ভিলাতে তা এবারে আর বেশি গ্যাদারিং করব না যারা সবসময় আমরা ওঠা বসা করি এখানে তাদের নিয়েই মানে নিমন্ত্রণ নয় যারা যারা আসতে চায় ইচ্ছুক ব্যক্তি যারা এখানে তাদেরকে নিয়ে কাউকে বলিও নেই শুধু স্টাফ কোটা মিলে যারা ওঠা বসা করে তাদের নিয়ে আগামীকাল আমাদের একটা ছোটো রকম একটা কেক নিয়েছে একটু খাওয়া দাওয়া সব একসঙ্গে করবো নিচেই হবে কে রান্না করবে দিলীপদা থাকবে মনে হয় দিলীপদা থাকবে দিলীপদা নাহলে তুমি নাহলে সে যে কেউ একজন করবে করে নিয়ে সবাই মিলে হাতে পাতে নিয়ে কালকে ইয়েটা সবাই মিলে হাঁটাহাঁটি হ্যাঁ নিজেদের মতন করে করবে আর কে কী কাজ করছে সেটাও আমি ভিডিও করে দেব যখন যা করবে ভিডিওটা করে দেবে একটা করে ক্যামেরা করবে কে কী আনলো সঙ্গে সঙ্গে ক্যামেরা করবে হ্যাঁ আর পুরো অ্যাক্টিভলি করবে কেন আমার শরীরটা অতটা ইয়ে নয় যার জন্য পুরো দায়িত্ব গৌতম লাড্ডু ওদের উপরে দিয়ে দিয়েছি আর এরই সঙ্গে সঙ্গে আজকে ব্লগটাও শেষ করছি শুভরাত্রি সকলেই ভালো থাকবে সত্যি ঘরটাতে ঢুকলেই বেশ ভালো লাগছে আমার তো খুব পছন্দ হয়েছে ডেকোরেশনটা জানি না আপনাদের সব কেমন লাগবে